আমাদের অর্ধেক বাটা হয়ে গেছে, এবার আমরা পুরো বেটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এগুলো সব বাটা হয়ে গেছে। এবার আমরা বাটিটি বন্ধ করে নেব। আমাদের 2 কেজি আম ভাজা হয়ে গেছে। এবার আমরা গুড় দেওয়ার পরে এটি ভালো করে জাল হবে 15-20 মিনিট ধরে। এটিকে আমরা 2 কেজি আম করেছি, তার জন্য 1.5 কেজি গুড় দিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন হবে ততটাই কিন্তু গুড় দেবেন। যে যেমন মিষ্টি খাবেন তেমন গুড় দেবেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি গুড় দেবেন, এবং মিষ্টি যদি কম খেতে চান, ঝাল বেশি খেতে চান, তাহলে গুড় কম দেবেন। এটি 15 মিনিট হওয়ার পরে আমরা এটিতে একটু লবণ ছিটিয়ে দেবো এবং নাড়িয়ে চাড়িয়ে আবার 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে আমরা ফিরে এলাম। 5 মিনিট ধরে আমরা ওটাকে নাড়ালাম। দেখুন কী সুন্দর কালার হয়েছে। এবারে আমরা আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আমরা সব মশলা দেবো না, পরে যদি লাগে আমরা আবার পরে দেবো। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, যেগুলো আমরা পরে শুকিয়ে বেটে রেখেছিলাম। আপনাদের যেমন ঝাল প্রয়োজন হয় আপনারা সেইভাবেই দেবেন। এবার এটিকে ভালো করে নাড়িয়ে নেব। 5 মিনিট ধরে নাড়িয়ে নেব। 5 মিনিট পরে আমাদের ওই মশলাটা দেওয়ার পরে সুন্দর কালার চলে এসেছে। দেখতেও খুবই স্পাইসি লাগছে আর খুবই সুন্দর লাগছে। এবার আমাদের আচার বানানো তৈরি। এবার আমরা এটিকে নামিয়ে নেব। এখন আগুনটা কি সুন্দর জ্বলছে।